সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি অসহায় বোন, আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনার নাম কি, কোথা থেকে এসেছেন? আমার নাম তিশা, আমি বরিশাল ভোলা থেকে আসছি। আপনার নাম তিশা, বরিশাল ভোলা থেকে এসেছেন। আচ্ছা ঠিক আছে আপু, আপনার বয়স কত? 24। 24 বছর বয়স। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার বাবা, আমার সৎ মা, আমার ছোট ভাই বোন। আপনার সৎ মা আর আপনার বাবার ছোট ভাই বোন। আপনি কি সবার বড়? জি, আমি সবার বড়। আপনার বিয়ে শাদী হয়েছিল? জি না। বিয়ে শাদী হয়নি? আপনার 24 বছর বয়স, কেন আপনার বিয়ে শাদী হয়নি? যে আমরা গরিব মানুষ, টাকা এখনকার যুগে ছেলেরা যৌতুক ছাড়া বিয়ে করে না, আর আমার বাবার ওই ক্ষমতা নেই আমাকে যৌতুক দিয়ে বিয়ে দিবে। আর আমি নিজে পছন্দ করেও বিয়ে করি না, কারণ এখনকার ছেলেরা খুব বাটপাড়ি করে, তার জন্য আমি একা একা বিয়ে করতেছি না। তো আমি একজনের মাধ্যমে খবর পেলাম, এই অফিসটার খবর, তাই আমি আপনাদের কাছে আসছি। আপনারা যদি আমাকে একটা ভালো হাত ধরে আমাকে বিয়ে দিতে পারেন, তাহলে আমারও ভালো হবে, আর আমি আল্লাহর কাছে দোয়া করবো যেন আপনারও ভালো হয়। আচ্ছা ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। আপনার আব্বু কি করেন? যে আমার আব্বু একটা ভ্যান গাড়ি চালায়। আপনার আব্বু ভ্যান গাড়ি চালায়, তার জন্য আপনার আব্বু যৌতুকের টাকা দিয়ে আপনাকে বিয়ে দিতে পারছেন না। যদি কোনো ভাই আপনাকে যৌতুক ছাড়া বিয়ে করে, আপনি বিয়ে করবেন? জি। আচ্ছা, যিনি আপনাকে বিয়ে করবে ওনার বয়সটা কেমন হতে হবে? বয়সটা যাই হোক না কেন, একটা ভালো মনের মানুষ যেন হয়। আমি একটা ভালো মানুষ চাচ্ছি। আপনার বয়স ডাজেন্ট ম্যাটার, আপনি চাচ্ছেন যে একটা ভালো মনের মানুষ, জি। তাই তো? জি। আচ্ছা ঠিক আছে আপু, সমস্যা না, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যিনি আপনাকে বিয়ে শাদী করবে ভালো মানুষের হাতে দেওয়াতে। তো আমরা এই ভিডিও পাবলিক করার পর দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাবে। অনেকের স্ত্রী আছে অথবা দ্বিতীয় বিয়ে করতে চায়, বাচ্চা কাচ্চা হয় না, অনেকের স্ত্রী পরকীয়া করে চলে যায়। সেরকম কোনো ভাই যদি 40, 45, 50 বছরের ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়, বসবেন? যে আমার কোনো সমস্যা নেই, কারণ বাংলাদেশে মুসলমানদের আইন আছে যে 4টা বিয়ে করতে পারে। যদি আমাকে চালিয়ে রাখতে পারে, আমার কোনো সমস্যা নেই। উনি যদি আপনাকে নিতে পারে, মানে চালানোর মতো হ্যাঁ, সামর্থ্য থেকে, আপনার কোনো আমার কোনো সমস্যা সমস্যা নেই। নেই। আচ্ছা ঠিক আছে আপু, সমস্যা না, আমরা চেষ্টা করব। তো ওনারা আপনার সাথে যোগাযোগ কিভাবে করবেন? জি ভাই, আমার কাছে তো ফোন নেই, আপনাদের মাধ্যমে যোগাযোগ করবে। আপনাদের সাথে যোগাযোগ করলেই আপনারা আমাকে যোগাযোগ করে দিবেন। আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই? আমার কাছে কোনো ফোন নেই। কেন, আপনার ফোন কি হয়েছে? নেই বলতে একবারে নেই? নেই বলতে নেই, আমার বাবার কাছে ছোট বাটন ফোন আছে, আমার কাছে কোনো ফোন নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটি হচ্ছে আমাদের নাম্বার, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। যদি কোনো ভাই তিশা আপুর সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে ওনারা একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে। এই মুহূর্তে পাঠিয়ে দিয়ে ভয়েস করবেন, আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা ব্লক মারতে বাধ্য হব। আচ্ছা তিশা আপু, নামাজ কালাম পড়েন? হ্যাঁ, যেহেতু মুসলমান, নামাজ পড়ি। নামাজ পড়েন। সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না জয়েন্ট ফ্যামিলি পছন্দ? জি, জয়েন্ট ফ্যামিলি ভালো, কারণ একটা ভালো মন্দ দেখতে পারবে। সিঙ্গেল ফ্যামিলি তো দেখা যায় আজকে আমাকে মানে মেরে ধরে চলে গেল, এটা দেখার মতো কেউ থাকবে না। আর যদি জয়েন্ট ফ্যামিলি থাকে, আমার ভালো মন্দটা তারা বুঝবে, দেখবে। আচ্ছা ঠিক আছে, আপনি সুন্দর কথা বলেছেন। আমরা যদি কারো দায়িত্ব নিয়ে আপনাকে বিয়ে শাদী দিয়ে দিই, অথবা কেউ, যেহেতু আপনার কোনো ফোন নেই, আপনাকে ফোনের একটা ব্যবস্থা করে কারোর সাথে প্রতারণা করবেন না তো? না না, কেন প্রতারণা করবো? আমি যদি আজকে তার সাথে বেমানি করি, তাহলে আল্লাহ আমার সাথে প্রতারণা বেমানি করবে। আমি আচ্ছা তার হ্যাঁ, সাথে বেমানি করবো কাউকে না, ঠকিয়ে কেউ ইনশাআল্লাহ। কখনো সুখী হতে পারে না। সুখী হতে হ্যাঁ, পারে না। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, কিন্তু কথা দিতে হবে কারোর সাথে বেমানি করবেন জি, না। হ্যাঁ, না, কারোর সাথে করবো না। তাহলে আপু আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আপনিও ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।